5 টাকার বেলের দিয়ে একটা নাপিত অর্ধেক দিয়া 10 জন আর সেভ করে, আর অর্ধেক দিয়া 10 জন, তা কয়জন হলো? 5 টাকার বেলের দিয়ে যদি 20 জন আর দাড়ি কামান যায়, বাংলাদেশে আর দাড়ি রাখার লোক পাওয়া যাবে না। তুই সারের দাম বাড়ালু, পেট্রোলের দাম বাড়ালু, কারেন্টের দাম বাড়ালু, বেলের তুই 60 টাকা করে কর। কত করে গেলে বেলের 60 টাকা কর, দেখ ক্যাঙ্কা দাড়ি ওই কামাই না। দাড়ি দাড়ি কার সুন্নাত? আল্লাহ নবীর সুন্নাত। আরে এই দাড়ি কামাতে কামাতে 72 বছর দাড়ি কামাচ্ছে, মাথার চুল দিচ্ছে কালো কলম, আর দাড়ি দৈনিক কামে ওই 24 বছরের যুবক হয়ে ঘুরছে। ই যখন কলম দিছে আজ, কাল গাছে মরে কব্বর যখন শোয়াবি, ফেরেশতা বলবি ই আব্দুল্লাহ কুম্বির দিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠে যাও। যখন বান্দা উঠবে তখন ফেরেশতা দেখবে যে মাথার চুল কালো আর গায়ের চামড়া ঘুষরি। গায়ের চামড়া কি লাগিছে? ঘুষরি লেগে গেছে। তখন আল্লাহ কবি ফেরেশতা, আল্লাহ ইয়া কি আছি দাবি হাই, মাথার চুল মে কালা, গায়ের চামড়া মি ঢিলা। এই কথা কর, এর বয়স কত? আল্লাহ এত চুল কালো, চামড়াকে ঢিল হচ্ছে। তখন আল্লাহ কবি বোটের ঘর যা নিবন্ধনের তালিকা দেখায়। কথা কর, নিবন্ধনের তালিকা যা দেখে 95 বছর বয়স। তা আল্লাহ কবি ফেরেশতা, আল্লাহ এত বয়স চুল এত কালো কে? তোর ফেরেশতা কবি, আল্লাহ মুখের একটু স্যাপ নিয়ে ওর মাথার চুল না ডলন দে। যাহা ডলন দিছে একবারে মার্কিন বাড়াছে। মিয়া নবীর একটা সুন্নত দাড়ি, এটা সাথে করে নিয়ে মানুষ কবর ঢুকতে পারবে। মেলা মানুষ দেখেছি মুখর দাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু মনে হচ্ছে জিবরাইলের মতো কথা। একটা মসজিদের ইমামের যদি দাড়ি কামান থাকতো, একটা মানুষ নামাজ পড়বে না। ইমামের কিসের টাকা পড়তে দাঁড়িয়ে রাখা লাগবে? হ্যাঁ কথা বল না। হ্যাঁ, আমি ইচ্ছা করলে ডেলি 1 প্লেট গোললিপ খাবার পারবো, কিন্তু আমি খাই না আপনাকে ভয়ে। ছবি তুলে ফেসবুকে ছাড়লে একটা মানুষ ওয়াজ শুনবে না। ইমাম ছাড়া শুক্রবারে যত মানুষ মসজিদ যায়, তারই 12 আনা লোক সিগারেট খায়। একটা দিন ইমাম কছে যারা বিড়ি খাচ্ছেন আজকে 10টার সময়, তারা বাহিরে দাঁড়িয়ে থাকেন, কারণ মুফতি শফিউর রহমাতুল্লাহ বলছেন যাদের মুখ দিয়া দুর্গন্ধ, যারা স্মোক করে, তারা যেন 7 দিন আগে মসজিদে ঢোকার 7 দিন আগে যেন বিড়ি খাওয়া বাদ দেয়। এইবার দেখেছি রোজার মধ্যে তারাবি পড়ার সময় মাগরিব পড়ে, ওই ইফতারিয়া মাগরিব পড়ে 4টা বিড়ি ধরাচ্ছে, ওই খাতে খাতে জুম্মত গেছে। হ্যাঁ কথা বলে জুম্মত যায়, ও যুগেরা দাঁড়াচ্ছে, ডানে বাঁয়ে যারা খাড়া হচ্ছে ওরা খালি করছে। হ্যাঁ কথা বল, যে মসজিদের ভেতর, আল্লাহর ঘরের ভেতর বিড়ি খায়, সিগারেট খায়, ঢোকে, এই মসজিদ গুলাতে সওয়াব তো দূরের কথা, আল্লাহ আমাদের উপর গজব দিচ্ছে। 48 বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স, কিন্তু মানুষের পরিবর্তন দেখলাম না। এবারে না পরিবর্তন হবার চাচ্ছিল, প্যালান্টিক শর্ট করছে। কথা কি খারাপ? হায় হায় রে, খুব আশা ছিল কল যাবে, কিছু হবি, কিচ্ছু হলো না। গতকালকে কালামানি ইনু আর রাশেদ খান মিনুনের দাবি হচ্ছে, ওরা দাঁত মিলে হাসিচ্ছে রে পাগল।
আল্লাহ রে আল্লাহ, তুই বাঁচা আল্লাহ। আমরা সেই রসুলের উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি। তাহলে ওই নবীর উপর খুশি, কিন্তু ওই নবীর আদর্শের উপর খুশি নই। কথা বললে কেন? নবীর উপর খুশি, আদর্শের কথা বললি বেজার। কথা বলেন না কেন? নবীর উপর খুব খুশি, কিন্তু আদর্শের কথা বললি বেজার। যদি আমরা প্রকৃত খুশি হতাম, তাহলে এই বাংলাদেশ থেকে মানুষের আইন তুলে দিয়া আমরা আল্লাহর আইন চালু করতে পারতাম। আমরা খুশি খালি নবীর উপর, নবী যা বিধিবিধান এনেছেন তারপর আমরা এখনো খুশি হতে পারি নাই। তাই আসুন, পৃথিবীতে কোটি কোটি মসজিদ আছে, কোন মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয় না। কথা ঠিক কিনা? শুধু একটা মসজিদ, মসজিদে নববী, তাতে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। সেই মসজিদের ইমাম কে ছিলেন বলেন? কে? আল্লাহর নবী। সেই মসজিদের ইমাম। ওই নবী একজন সরকার, একজন রাষ্ট্রনায়ক, একজন প্রেসিডেন্ট, একজন যোদ্ধা, একজন রসুল ওই মসজিদের ইমাম ছিলেন। জোরে করে আল্লাহু আকবার। আমাদের মসজিদের ইমাম একটা মিম্বরও নেই। আছে? মিম্বরও নেই। যত বেনামাজি তারাই হলো আমাদের সমাজের নেতা। হ্যাঁ, কথা বল না কেন? লাভ কি? নেতা যদি বেনামাজি হয়, তার খেতারাও বেনামাজি হবি। সেদিন এক মেম্বার আমার ওখানে খুব চাপা। আমি বলো, তুমি সকালবেলা ফজরের নামাজ কোন মসজিদে পড়ো আর কোন ইমামের পাশে পড়ো, নামটা লিখে দাও। ও 3 ঘন্টা টাইম নি, তুই নামও খবর পারেনি, জুম্মার নামও খবর পারেনি। কি লাভ? আর নামাজি লোক ভোটর দাঁড়ালে কয়বার তোর দাড়ি খাটো কে, তোর মাথার টুপি নাই কে, তোর জুব্বা নাই কে। কথা ঠিক কিনা? মানে এই জন্যে এই কোরআন কার কিতাব? আল্লাহ। এই কোরআনের ভেতর কার কথা? আল্লাহর কথা। এই যে কয়েকদিন আগে রোজা করলাম, এই রোজার কার আইন? আল্লাহর আইন। কারা কারা তারাবি পড়ছেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নামান হাত। কেবা মাইকে লাগানো ভলিউম দিবের কই দে, ভলিউম দে। কথাটা নে না কে হুজুরের আওয়াজ শুনতে না সেভাবে দেখেন। এনা ফোর্স দে বাবা। অন্য বক্তা হলে সভা মিস করলো হয়নি, কিন্তু আমি জীবনে 48 বছর বয়স বক্তৃতার একটা সভাও মিস করিনি কোনোদিন। কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি ভাই। তো যাই হোক, আপনারা মন খারাপ করবেন না। আমি কথাগুলি বলবো যে এই কোরআনের ভেতরে একটা আইন, সেটা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কাদের উপর ফরজ ছিল? কাদের উপর? মুসলমান না, ঈমানদারের উপর রোজা ফরজ। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারের উপর রমজানের রোজা ফরজ। কিন্তু অনেক মানুষ সুস্থ, ব্যাধি নাই, অভাব নাই, তারা রোজা করেনি। আল্লাহ ভালো করে জানেন, সুস্থ থাকা অবস্থায় তারা রোজা করলো না, এদের ঈমান নাই, ঈমান নাই। অথচ ওরাই বলেছে আমাকে, হুজুর ঈদ কবে হবি? আমি বললাম এইবার রোজা হবি 36-এ। করছে হুজুর 30-এর উপর তো যায় না, তুমি রোজা আছো? করছে না। তোমার ঈদের খবর কি? কথা বল। আমাদের দেশে আল্লাহর ইবাদতের একটা ইবাদত নাই,
শুধু দুটো আবাদত আছে, একটা হলো 60 বছরত খাতনা, আর একটা হলো দিন রোজা থেকে বেলা ডুবলে ইফতার করা। এই দুটো কাম ছাড়া একটা কাম ভালো নেই। এই বাংলাদেশে জিবরাইলও যদি বক্তৃতা করে মানুষ আর ভালো হবে না। যাই ভোটের মধ্যে টাকা খায়, কত কোনে খায়, ভোটের মধ্যে যাই টাকা খায়, এক দিয়া গোল বাড়ানো হবে না। কি হুজুর, হ্যাঁ? কোথায় মুসলমান? আমরা বলি মুসলমান, ইসলাম না মানা পর্যন্ত মুসলমান হওয়া যায় না। কিন্তু আমাদের দেশে মুসলমান হতে গেলে ইসলামী ব্যবস্থা দরকার। এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, বড়তারার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এই গাঁও শোভা হচ্ছে। কি কথা বল না? এই তাকবীর দিলাম কার? এটা আল্লাহ। এই তাকবীর দিয়ে দূরে যাচ্ছি, তাকবীর দিয়ে চলে যাব। আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার ভিতরে 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নাম্বার হলো আল্লাহু আকবার। কিন্তু এই 4 কথার বেশি প্রচার নেই, আছে না? কিন্তু এই 4 কথা যেদিন আপনি আমি দুনিয়ার জমিনে এসেছি মায়ের পেট থেকে, সেই দিন আমার দাদা, আমার নানা, আমার ফুবা, তারা আমাদের ডান কানে দিয়েছে আযান, বাম কানে দিয়েছে ইকামত। জোরে বলুন ঠিক কিনা? যাদের কানে ইকামত দেওয়া হয়েছে তারা ঠিকই নামাজ আদায় করে, কিন্তু ক্লিনিকে যেগুলো সন্তান হয় এরকম আযানও দেয় না, ইকামতও দেয় না। কি আযানও নাই, ইকামতও নাই। ওটি 500 টাকা দিয়া সন্তানক নার্সের হাতের থেকে ওই বাপ নেয় যে 500 টাকা দেন, আপনার হাতে সন্তান দেব। আযান নাই, ইকামত নাই, দুনিয়ার সৃষ্টিকর্তার কোনো নাম তার কানে দেওয়া হয় না। আজকে সবাই এসেছি, আমি আপনাদেরকে 2টি কথা বলবো কোরআন থেকে, শুনতে রাজি আছেন? 1 নাম্বার হলো রোজা যে আল্লাহ ফরজ করেছেন, ওই আল্লাহ কি সুদ হারাম করেন নাই? তে রোজা ফরজ মানলাম, সুদ হারাম মানি না কে? হ্যাঁ, আল্লাহ যেটা হারাম করেছেন সেই কাজ যদি দুনিয়ার কোন ইমানদার করে তার ইমান থাকে? হ্যাঁ, জোরে থাকে। আচ্ছা, কেউ যদি ওযু করে 22 সালে, ওযু করে 22 সালে ওযু থাকে, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করে সূরা ফাতিহার পর কেরাত কর আগেই যদি আপনার ছেলে বলে, আব্বা উত্তরপাড়ার লুৎফর আমাকে গরু খোয়ারে নিয়ে যাচ্ছে, নামাজের মধ্যে থেকে বলেছে, বাবা লুৎফরকে একটু দাঁড়াবের ক, নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে বালা লকিন্দারে মস্থান দিয়া বাঙালি নদী দিয়া যমুনা চলে গেছে, ওই টুবি মাঝে ঘুরতেইছি। হ্যাঁ, কতক্ষণ? এই আপনার এই দিখন, এই লুত্তর ভাই দিখন, এই দিখন, এই দিখন ঘুরে যান। কথা বলেন। যে আল্লাহ রোজা ফরজ করছেন ওই আল্লাহ সুদ হারাম করছেন। সুদ আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা
আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা সুদ খায় না, এই কথা কোথায় আছে? কোন কোথায়? তাহলে এই সুদ যে হারাম, এই বাংলাদেশে 54 বছর ধরে যত সরকার শাসন করলো, একজন কি প্রধানমন্ত্রী হিন্দু আছিল? কত কোনে এমন কোন প্রধানমন্ত্রী নাই যে তাই হজ না করিছে। সব হাজি, সব মুসলমানের দাবিদার, কিন্তু বাংলার সংসদে একদিনও বলা হয় নাই সুদকে হারাম করা হলো, কেউ বলে নাই। বরঞ্চ সুদারুক লিয়াটা বসাছে। বড় জালিম এই ডক্টর ইউনূস কথা ঠিক কিনা? কি সুদ এত বড় একটা জঘন্য অপরাধ। এই সুদের কারণে আজকে আমাদের সমাজে এই আলু পচে গেল। কত কোনে হুতরাই কথা বলেন আপনি? এই সুদের কারণে আলু পচে গেল। এই সুদের কারণে আমাদের দেশে খাদ্যও কৃষকের ঘরে টাকা নাই, সব টাকা বড় লোকের ঘরে। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 91 সনে 300 টাকা বস্তা ছিল ইউরিয়া। কয় টাকা বস্তা? সার কত দিয়েছিল? 50 কেজি। এখন সারের বস্তার দাম কত? 1350। তাহলে 300 টাকার সময় ছিল 50 কেজি, ওর যখন 600 হলো তখন তো 100 কেজি থাকা লাগবে। যখন 900 হলো তখন 150 কেজি, 1200 হলো 200 কেজি, 1350 হলো 225 কেজি হওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ? কিন্তু ওই 50 কেজি আছে, তার মধ্যে আবার 4-5 খান্তি কানা। কেবার এগুলা কানা কে সার পরে যাচ্ছে, কত হুকের দাগ। ওটা হুকের দাগ লয়, ওটা বদনা দিয়ে সার বার করে লেছে। যে দেশত বস্তার থেকে সার চুরি করে, যে দেশত ভোটের টাকা খায়, যে দেশত জুম্মাত জুতা চুরি হয়, যে জায়গায় আলু চুরি হয়, গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, সেই দেশত এমনি বক্তৃতা করে কোনো লাভ হবে না। জুম্মার ঢোকার সময় জুতা লিয়ে আগে চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে। জুতা থতে সামনে, চোখ মুজে নামাজ পড়ে মেলা মুসল্লি, সেজদার থেকে চোখ মেলে উঠে দেখে জুতো আছে নাকি। তারিখ দেখে জিবরাইল যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, এই দেশের মানুষ ভালো হবে না, হবে না, হবে না। দেশে যতক্ষণ ভালো মানুষের শাসন কায়েম না হবে, এই পৃথিবীতে কচুর সাথে গলার দড়ি দিয়া মরা ছাড়া শান্তি হবে না। যাই যখন ক্ষমতা যায়, তাই তখন ওই মোট প্রতিষ্ঠানের সভাপতি। আর আমাকে খালি করছে হুজুর দেখে শুনে কথা কবেন। এটি কোনো আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, 2-3 গ্রুপের লোক আছে, কাকুদান খেপান না। আল্লাহর কথা এটা, এই কিতাব আল্লাহর, এই কিতাবের মধ্যে কয়টা দল আছে? এই দুইটা। কয় দল? এক নাম্বার হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, যেরকম আল্লাহ আকবার। এক নাম্বার কার দল? আল্লাহর দল। 2 নাম্বার হিজবুল শয়তান, কার দল? শয়তানের দল। শয়তানও কেউ চোখ দিয়ে দেখেছেন? তো শয়তান কয় মখলুকাতের থেকে হয় পারিচ্ছেন না? শয়তান 2 মখলুকাতের থেকে হয়। কয়টা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের থেকে, জিনের থেকে। জিনক দেখা যায় না, কিন্তু মানুষক দেখা যায়। মানুষের ভিতরে যারা নিজেরাই আইন তৈরি করে দুনিয়ার শাসন ব্যবস্থা চালায়, এরাই হলো শয়তান। কি
শয়তানের রাজত্বের মধ্যে মাদ্রাসা, মসজিদ, হাজি, উমরার হাজি, দাড়িয়ালা, জুব্বালা, পাগড়িয়ালা, জাকের, আটরশি, হুকাদা, লালন শাহ, ফুরফুরা শরীফ, তারপরে আহলে হাদিস, সুন্নাতুল জামাত, এনসিপি, জামাত, তবলিগ, জেকের আসকার দিয়া ফাটিয়া ফেলে দিচ্ছি। কি কয়েক লক্ষ পুলিশ বিডিআর আছে বাংলাদেশে, জুতা চুরি বন্ধ হয়নি। যত থানা আছে, বিডিআর ক্যাম্প আছে, সেনাবাহিনী আছে, ওর কোনো কাঁটাতারের বেড়া দিয়া, স্টেন গান, রাইফেল নিয়ে ওর কোনো নিরাপত্তা দিচ্ছে সরকার। আর সাধারণ মানুষ বাড়ির একটা দরজা নেই, থানা তত বেড়া দেওয়া লাগবে কেন? যদি পুলিশ আছে, বিডিআর আছে, উঠি উঠি বেড়া দেবো কে? বেড়া দিলে গরিব মানুষের বাড়ি, গরিব মানুষের গরু চুরি হচ্ছে, আর ওরা দেশের 14 না খাদ্য খাওয়া ভালিচ্ছে। কোথায় মুসলমান? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন। তরবারির খাপ মাথার নিচে দিয়ে শুয়ে আছেন। রুমের রাষ্ট্রদূত এসে উমরের সাথে সাক্ষাৎ করবেন। রাস্তায় রাস্তায় ঘুরছেন, কে আসরে কোথায়? উমর, একটু খবর দাও, আমি তার সাথে দেখা করব। একজন মদিনার বাসিন্দা বললেন, তিনি ছিলেন ওই রাষ্ট্রের কর্মচারী। উনি বললেন, ভাই উমরকে তুমি খোঁজো কেন? বলে, আমি দেখতে আসছি অর্ধেকটা পৃথিবীর বাদশা কেমন তক্তে বসে আছে, কেমন নিরাপত্তা, তার বাসভবন কিরকম, কোথায় থাকে একটু দেখতে যাচ্ছি। লোকটি শুনেই বলল, ও রুমের রাষ্ট্রদূত, তুমি শুনে রেখে দাও, যে মানুষটাকে তুমি খুঁজতে আসছো ওই মানুষটার উট গতকালকে হারায়া গেছে। নিজের উট তালাশ করার জন্য উনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, খুঁজতেছেন ওনার উট পাওয়ার জন্য। উনি কোথায় গেছে, আপনি একটু সামনের দিকে চলে যান। উনি তখন বললেন, সর্বনাশ, একজন অর্ধেকটা পৃথিবীর বাদশার উট হারায় গেছে, তিনি উট খুঁজতেছেন, আর তোমাদের চাকরি বহাল তবিয়তে টিকে গেছে। সরকারের উট হারাচ্ছে, নিজেই খুঁজবার গেছে। আর আমাদের দেশের চেয়ারম্যানের যদি যুদ্ধ হারায়, মেম্বরের কারো মেম্বরই থাকবে না। কি সরকার! আল্লাহু আকবার। রাষ্ট্রদূত সামনে যায়, যাইতে যাইতে দেখে মরুভূমির প্রান্তরে লম্বা শুকনা শাকনা একজন মানুষ তরবারির খাপ মাথা দিয়ে নিচে দিয়ে ঘুমায় আছেন। জোরে কন্যা মারহাবা। উনি বর্ণনা অনুযায়ী চেহারা দেখেই মনে করলেন এটাই বুঝি হয়তো উমর হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছেন, তার কপাল ঘেমে ঘেমে রোদের তাপে বালি ভিজে যাচ্ছে, কিন্তু ঘুম থেকে চেতন পায় না। হাতের কাছে তরবারি, খাপের উপর মাথা, লোকটা নির্বিঘ্নে ঘুমায়। মানুষ না জিন, এটার নিরাপত্তা দিবে কে? এই চিন্তা করে উনি দেখছেন, হঠাৎ করে তার মন থেকে বেরিয়ে গেল, উমর, আয় উমর। উমর নাম শুনেই মাথা আলোক করে উত্তোলন করে চোখ মেলিয়ে দেখে নতুন একজন মানুষ। সাথে সাথে বললেন, ভাই বাড়ি কোথায়? বলে, আমার রোম দেশে আমার বাড়ি, আপনাকে দেখার জন্য এসেছি। উনি বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি কি এই অর্ধেকটা পৃথিবীর বাদশা? বলে, আমি উমর। তা আপনি এখানে শুয়ে আছেন পথের ভেতরে, মরুভূমির ভেতরে, নিরাপত্তার কেউ নাই, পাহারাদার কেউ নাই, কেমনি করে আপনি ঘুমান? আমার দেশের প্রেসিডেন্ট ঘরের ভেতর ঘুমায়,
চারটা দরজা, চতুর্দিকে সেনাবাহিনী পাহারা দেয় যাতে একটা মশা মাছি ঘরের ভেতরে না ঢোকে। আর আপনি এখানে শুয়ে আছেন। সাথে সাথেই উমর ফারুক বললেন, রে রোমের রাষ্ট্রদূত, তুমি শোনো, আমি পুরা অর্ধেকটা পৃথিবীর মানুষের জন্য জটিল নিরাপত্তার ব্যবস্থা করেছি। এই জন্যে পুরা জাতি আমার জীবনের পাহারাদার। আমাদের দেশের সরকার, এমপি, চেয়ারম্যান এরা জনগণের নিরাপত্তা দেয় না, সেই দিন পুলিশ নিয়ে ঘোরা লাগে। হ্যাঁ, কথা বল না কেন? একটা গরিব মানুষের কোনো তয় তক্কা নাই। একটা নিরাপত্তার আইন আছে বাংলাদেশে। যদি কোরআনের একটা আইন পাস করা হতো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত কেটে দেওয়া হতো। আমার দেশে গরু চুরি, হুন্ডা চুরি, মোটরসাইকেল চুরি তো দূরের কথা, মসজিদে একটা স্যান্ডেল চুরি হতো না। এগুলা আইনের কথা কেউ কয় না, কয়? হ্যাঁ, এগুলা কলি কবি তুই রাজাকার, তুই জঙ্গি। আপনারা হ্যাঁ কি আশ্চর্য কথা। খালেদা জিয়ার সময় 300 টাকা বস্তা হলে ইউরিয়া 50 কেজি, এখন 1350, তাও 50 কেজি। তাহলে এক বস্তা সারত 1050 টাকা কি বেশি লাগিচ্ছে না? একটা বস্তা সারের যতই বাড়ুক এতই কি দাম হয়? হ্যাঁ জনগণ, সব জিনিসের দাম বাড়ালু, তুই বেলেটের দাম বাড়ালু না কেন? হ্যাঁ, বেলেট 5 টাকা, 2 টাকারও বেলেট আছে। 5 টাকার বেলেট দিয়ে একটা নাপিত অর্ধেক দিয়া 10 জন আর সেভ করে, আর অর্ধেক দিয়া 10 জন, তার কয়জন হলো? 5 টাকার বেলেট দিয়ে যদি 20 জন আর দাড়ি কামান যায়, বাংলাদেশে আর দাড়ি রাখার লোক পাওয়া যাবে না। তুই সারের দাম বাড়ালু, পেট্রোলের দাম বাড়ালু, কারেন্টের দাম বাড়ালু, বেলেট তুই 60 টাকা করে কর। কত করে কেন বেলেট 60 টাকা কর, দেখ ক্যাঙ্কা দাড়ি ওই কামায় না। দাড়ি দাড়ি কার সুন্নাত? আল্লাহ নবীর সুন্নাত। আরে এই দাড়ি কামাতে কামাতে 72 বছর দাড়ি কামাচ্ছে, মাথার চুল দিচ্ছে কালো কলম, আর দাড়ি দৈনিক কামে ওই 24 বছরের যুবক হয়ে ঘুরছে। ই যখন কলম দিছে আজ, কাল গাছে মরে কব্বর যখন শোয়াবি, ফেরেশতা বলবি ই আব্দুল্লাহ কুম্বিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে উঠে যাও। যখন বান্দা উঠবে তখন ফেরেশতা দেখবে যে মাথার চুল কালো আর গায়ের চামড়া ঘুষরি। গায়ের চামড়া কি লাগিছে? ঘুষরি লেগে গেছে। তখন আল্লাহ কবি ফেরেশতা, আল্লাহ ইয়া কি আছি দাঁত বিহাই, মাথার চুল মে কালা, গায়ের চামড়া মি ঢিলা। এই কথা কর, এর বয়স কত? আল্লাহ এত চুল কালো, চামড়াকে ঢিল হচ্ছে। তখন আল্লাহ কবি বোটের খরচ যা নিবন্ধনের তালিকা দেখায়। কথা কর, নিবন্ধনের তালিকা যা দেখে 95 বছর বয়স। তা আল্লাহ কবি ফেরেশতা, আল্লাহ এত বয়স, চুল এত কালো কে? তোর ফেরেশতা কবি, আল্লাহ মুখের একটু স্যাপ নিয়ে ওর মাথার চুল না ডলন দে। যাহা ডলন দিছে একবারে মার্কিন বাড়াছে। মিয়া নবীর একটা সুন্নত দাড়ি, এটা সাথে করে নিয়ে মানুষ কবর ঢুকতে পারবে। মেলা মানুষ দেখেছি মুখর দাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু মনে হচ্ছে জিবরাইলের মতো কথা। একটা মসজিদের ইমামের যদি দাড়ি কামান থাকতো, একটা মানুষ নামাজ পড়বে না। ইমামের কিসের টাকা পড়তে দাঁড়িয়ে রাখা লাগবে? হ্যাঁ কথা বল না,
হ্যাঁ, আমি ইচ্ছা করলে ডেলি 1 প্লেট গোললিপ খাবার পারবো, কিন্তু আমি খাই না আপনাকে ভয়ে। ছবি তুলে ফেসবুকে ছাড়লে একটা মানুষ ওয়াজ শুনবে না। এই ইমাম ছাড়া শুক্রবারে যত মানুষ মসজিদ যায় তারই 12 আনা লোক সিগারেট খায়। একটা দিন ইমাম কছে যারা বিড়ি খাচ্ছেন আজকে 10টার সময় তারা বাহিরে দাঁড়িয়ে থাকেন, কারণ মুফতি শফিউর রহমাতুল্লাহ বলছেন যাদের মুখ দিয়া দুর্গন্ধ, যারা স্মোক করে তারা যেন 7 দিন আগে মসজিদে ঢোকার 7 দিন আগে যেন বিড়ি খাওয়া বাদ দেয়। এইবার দেখেছি রোজার মধ্যে তারাবি পড়ার সময় মাগরিব পড়ে ওই ইফতারলে মাগরিব পড়ে 4টা বিড়ি ধরাচ্ছে, ওই খাইতে খাইতে জুম্মত গেছে। হ্যাঁ, কতক্ষণ খায় জুম্মত যায়, ও দুঃখেরা দাঁড়াচ্ছে, ডানে বাঁয়ে যারা খাড়া হচ্ছে ওরা খালি করছে হ্যাঁ কতক্ষণ। যে মসজিদের ভেতর আল্লাহর ঘরের ভেতর বিড়ি খায়, সিগারেট খায়, ঢোকে, এই মসজিদ গুলাতে সওয়াব তো দূরের কথা, আল্লাহ আমাদের উপর গজব দিচ্ছে। 48 বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স, কিন্তু মানুষের পরিবর্তন দেখলাম না। এবারে না পরিবর্তন হবার চাইছিল, প্যালান্টিক শর্ট করছে। কথা কি খারাপ? হায় হায় রে, খুব আশা ছিল কল যাবে, কিছু হবি, কিচ্ছু হলো না। গতকালকে কালামানিক, ইনু আর রাশেদ খান মিনুনের দাবি না হচ্ছে, ওরা দাঁত মিলে হাসিচ্ছে রে পাগল। আল্লাহ রে আল্লাহ, তুই বাচ্চা আল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন না, মারা জোরে বলেন না। ময়না, পৃথিবীর জমিনে যতদিন কালেমার পতাকা বিজয় না হবে এই পৃথিবীর মাটির থেকে অশান্তি দূর হওয়া সম্ভব নয়। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা ইসলাম দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়া একমাত্র আল্লাহর আইন বিজয় করবেন। এতে করে মুশরিকের কলিজায় যতই যন্ত্রণা হোক না কেন আপনি রাসূল কোনো পরোয়া করবেন না। কার আইন? আমরা নামাজ পড়ি কার আইনে? জোরে বলবেন, নামাজ পড়ি কার আইনে? বিবাহ করি কার আইনে? আমরা খাতনা করি কার আইনে? হজ করি আল্লাহর আইনে। আমরা আকিকা করি আল্লাহর আইনে। আমরা উমরা করি আল্লাহর আইনে। জুমার নামাজ পড়ি আল্লাহর আইনে। সব আল্লাহর আইন দিয়ে করি। দেশটা যদি আল্লাহর আইন দিয়ে চলতো এ দেশটা জান্নাত হয়ে যেত। সুদ হারাম হলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, যত দলমত আছে সবারই উপকার। কতক্ষণ লাগে?
চুরি যদি বন্ধ হয় সবার উপকার, জেনা যদি বন্ধ হয় সবার উপকার। কিন্তু রোজার পক্ষে সবাই, চোরের হাত কাটার পক্ষে সবাই নাই। কি বুঝবি? জি, হ্যাঁ, বাটাম ফাটাবি মরে গেলে। কবরের মধ্যে বলবে ওমা দিনুকা, তুমি কোন জীবন ব্যবস্থার আইনে পৃথিবীতে বাসছো, তুমি বাস করছো? বলো কার আইন মেনেছো দুনিয়াতে? আমাদের আল্লাহর আইন মানা অবশ্যই অবশ্যই ফরজ, যদি বলো ঠিক কিনা। এই যে কয়দিন আগে ইফতার হলো, আপনার 6টা 7 থেকে শুরু হয়েছে, 7, 8, 9, 10 বাড়তিছে। দুনিয়ার সব মানুষের হাতত ঘড়ি আছে, মোবাইল আছে, সব ঘড়ি টোন টাইট, কিন্তু বাজে গেছে 9, বাজে গেছে 11। বাপে বেটা বলি চাব্বা ইফতার করেন, সময় হয়ে গেছে। কয় না বা, মসজিদের মুয়াজ্জিনের কি খবর দেখতো? কে? টুপাসের মুয়াজ্জিন যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না দিয়েছে ততক্ষণ আমরা কেউ ইফতার করি নাই। কি তখন আর ঘড়ি কাম করে না, করছে না মরি সব একবারে মরবো। কি সুন্দর ঘড়ি, এই ঘড়ি দেখে ইফতার করছি, কিন্তু তা হচ্ছে না। না, মুয়াজ্জিন আমাকে শ্রদ্ধা ভাজন লোক, ওরই কথা শুনে ইফতার কর্ম। ওই মুয়াজ্জিন যদি মিম্বরের দ্বারায় গায়ের 4 লোক ভোট দেবে না, তে ওর কথা শুনে তুই ইফতার করলো, ভোট দিল না। হ্যাঁ লুত্তর ভাই, হ্যাঁ লুত্তর ভাই, হ্যাঁ আপনি কি কি মরণের ঘুম ধরছে? মরদ মার চুল পাকেনি, কিসের ঘুম রে?